প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার স্রোত। ট্রেনের হুইসেল বেজে উঠতেই যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আনন্দ উচ্ছ্বাস। ছুটির দিনে কয়েক গুণ চাপ বেড়েছে কমলাপুর রেল স্টেশনে। ট্রেনের ভেতর জায়গা না পেয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে ছাদে উঠে পড়েন বহু মানুষ। মঙ্গলবার সকাল থেকে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। তিল ধারণের ঠাঁই না থাকায় দরজা জানালায় ঝুলেই বাড়ির পথ ধরেন অনেকেই। টিকিট থাকার পরও আসন পর্যন্ত পৌঁছাতে পারেননি এমন মানুষের সংখ্যাও কম নয়। বহুত কষ্টে উঠেছি, আর ছাদে তো দেখতেই পাচ্ছেন আপনারা এতটা ভিড় যে ভেতরে ঢোকাই যাচ্ছে না, যাদের সিট আছে তারাও ঢুকতে পারছে না, সিটে বসতে পারতেছে না, মানে আসতেই পারতেছে না। সময় ছিল যে আমাদের ট্রেনের 6:45, কিন্তু আমাদের কোনো কিছু জানায়নিও, ট্রেন দেখতেছি যে লেট হয়ে গেছে। তবে চাপ দেখা যায়নি পূর্বাঞ্চলের ট্রেনে। স্বস্তি নিয়েই বাড়ির পথে ছুটছেন এ পথের যাত্রীরা। এদিনও সময় মেনে ছেড়ে গেছে প্রতিটি ট্রেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। নিরাপত্তা ও স্বস্তির মধ্যে দিয়ে নৌপথেও বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ভোর থেকে লঞ্চ ঘাটে ভিড় করেন যাত্রীরা। টিকিট সংগ্রহ থেকে শুরু করে লঞ্চে ওঠা সবখানেই ছিল উৎসবের আমেজ। খুব ভালো লাগতেছে, কারণ আগে তো যানজট ছিল, এখন যানজট নাই। বাসের দুর্গন্ধ আমার সহ্য হয় না, লঞ্চে অনেক ভালো লাগে। বাড়ি যাবো, পরিবারের নিয়ে একসাথে ঈদ করবো, এটাই আমাকে সবচেয়ে বড় আনন্দ। সড়ক পথেও বেড়েছে যাত্রী চাপ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে ভিড়। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন অনেকেই, তবে অভিযোগ অস্বীকার করেন পরিবহন সংশ্লিষ্টরা। ভাড়া বেশি যাইতেছে, 1500 যাইতেছে। নরমাল ভাড়া কত? 1800। লোকালের মতো ওইগুলো ধরেন 300 টাকা আমরা যাইতাম, 300 টাকা 250 টাকা, ওইগুলো এখন 600 টাকা 700 টাকা যাচ্ছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও নৌপথে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বাড়তি ভাড়া নেওয়া, তারপর চাঁদাবাজি, তারপর সময় মতো লঞ্চ ছেড়ে না যাওয়া, আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী বিশেষত কোস্টগার্ডের তত্ত্বাবধানে এখনো পর্যন্ত এইবার কোনো ধরনের কোনো এরকম কমপ্লেন আসেনি, ইনশাল্লাহ আসবেও না। জনসাধারণ যাতে নিরাপদে ঈদ উদযাপন করতে পারে, তার পরিবারের প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করতে পারে, তাদের যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাঠে থাকবে সব সময়। ঈদ যাত্রায় যাতে যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিবহন মন্ত্রী। যোগাযোগ সুবিধাটা নিশ্চিত করবার জন্য পাবলিক পরিবহনে আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল সেটা পাবলিক পরিবহন থেকে প্রত্যাহার করা হয়েছে। পর্যাপ্ত তেল দেওয়া হবে এবং সেটা দেওয়া হচ্ছে। কোথাও কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।